দিনটা ছিল ৩ই অক্টোবর, আমার জীবনের একটা স্মরণীয় দিন। যে দিনটার কথা আমি জীবনেও ভুলতে পারবো না, মৃত্যুর আগের দিন পর্যন্ত না। আমার ঢাকার জার্নি শুরু। আমার প্রিয় জন্মভূমি, জন্মস্থান বলেন, শ্বশুরবাড়ি বলেন, সব কিছু রেখে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। মানে এই দিনটা আমার জীবনে এতটা ভয়ঙ্কর দিন ছিল যেটা বলার মতো না। অচেনা অচেনা একটা জায়গায় চলে আসতেছি। জানি না এই অচেনা শহরটা আমার জন্য কতটা নিরাপদ, কতটা মানে শান্তিপূর্ণভাবে থাকতে পারবো কিনা। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, ছেলেমেয়ের পড়াশোনা করব, একদিন মানুষের মতো মানুষ করব। একদিকে আমার স্বপ্ন আর একদিকে আমার ভয়, আতঙ্ক। কত যে চোখের পানি ফেলেছি যেটা বলে শেষ করা যাবে না। কত যে মানে ইচ্ছা করতেছিল যে এই মুহূর্তে চলে যাই, থাকতে পারতেছি না, দম আটকায় আসতেছিল একা একা। কাউকে চিনি না, কারোর সঙ্গে কোনো পরিচয় নাই। মানে এই দিনটার কথা মনে হলো আমার এখনও মানে বুকের ভিতরটা হাহাকার উঠে, মানে করে উঠে। কখনো চিন্তাও করতে পারিনি আমি একা আমার ছেলে মেয়েকে নিয়ে এরকম একটা জায়গায় আসবো, অচেনা অজানা একটা শহরে আসবো, আর সেখানে এসে এত সুন্দরভাবে থাকতে পারবো। যাই হোক, বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতার কাছে আমরা বরাবরই হেরে যাই। আমিও হেরে গিয়েছিলাম। হেরে গিয়ে মাঝে মাঝে মনে হয় জিতে গিয়েছি। আসলে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখে না। তো আমারও হয়তো ওই দিনের দুই সাহসটা না করলে আজকে হয়তো এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। যাই হোক, পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়, আমাকেও শিখিয়ে দিয়েছে। আমিও শিখে গেছি। তারপর আল্লাহর রহমত ছিল হয়তো বা। গত বছর এই দিনটার কথা যতবারই আমি মনে করি, ততবারই আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। একদিকে মা, একদিকে এত বছরের সংসার, এত বছরের প্রিয় মানুষগুলোকে রেখে আসা, হাজারো স্মৃতি যেগুলো মানে বলে শেষ করার মতো না। সব কিছু ছেড়ে অচেনা অজানা একটা শহরে মনে হচ্ছে যে মাঝ নদীতে মানে মানুষ যখন পড়ে গেলে যেমনটা লাগে, যেমন অনুভূতি হয়, আমি জানি না কেমন অনুভূতি হয়। আমার কাছে ওই দিনটা এরকম একটা অনুভূতি মনে হয়েছিল। মনে হয়েছিল যে আমাকে যেন কেউ মাঝ নদীতে ফেলে দিচ্ছিল। আমি কোন দিকে যাব আর কোথা থেকে শুরু করব, কোন সাইডে গেলে কিনারা খুঁজে পাবো, আমি বুঝে উঠতে পারতেছিলাম না। যাই হোক, আস্তে আস্তে আল্লাহর রহমতে চিনে ফেললাম। অলি গলি কোনো কিছুই আমার চেনা ছিল না, শুধু এতটুকু মনের মধ্যে সাহস ছিল না আমাকে পারতে হবে, আমি পারবো একদিন। উপরওয়ালা ছিল, আর ছিল কিছু মানুষ, প্রিয় মানুষরা। তাদের সাপোর্ট ছাড়া আসলে অসম্পূর্ণ ছিল আমার এই জার্নিটা। আজকে একটা বছর হয়ে গেল, কেমনে হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই এক বছরে যে আমার কত কিছুর পরিবর্তন হয়েছে, বা আমি কত কিছু শিখেছি, কত মানুষকে দেখেছি, সেটা বলে শেষ করার মতো না। আসলে কথায় আছে না, আমরা যেটা বলি, যখন মানুষের পিঠ থেকে যায় তখন মানুষ সবটাই পারে। আমারও মনে হয় ওই সময়টা পিঠ থেকে গেছে। থেকে গিয়েই আসলে আমরা শিখি। মানুষের আসলে ধাক্কা খেলেই আসলে মানুষের শিক্ষা হয়। আমারও হয়েছে আর কি। তো এই আর কি, মানে আজকে হঠাৎ করে আমার মনে পড়তেছিল গত বছরের এই দিনটার কথা। আর বুকের ভিতরটা বারবার মুচড়ে উঠতেছিল। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সেই দিনের গল্পগুলা। আসলে গল্পটা কোথায় থেকে শুরু করব জানি না। রাত ৭টা বাজে রওনা দিলাম। ভোরবেলা এসে পৌঁছালাম শূন্য একটা ঘরে। কোনো কিছু না, পুরো অন্ধকার। আমার বাসার সেই দিন আপনার হচ্ছে কার্ডও নেওয়া ছিল না, যেহেতু কার্ড সিস্টেম ঢাকার উত্তরার বাসাগুলোতে, তো ওই মানে সিস্টেমে আমার কার্ড ছিল না। পুরো অন্ধকার। এই ভোর ৫টা বাজে রওনা দিয়েছি। তো আস্তে আস্তে ফুটফুটে আলো ফুটলো। মানে আমার ছেলে মেয়েগুলো টায়ার্ড পুরা, তারা যে একটা জায়গায় বসবে সেটারও উপায় নেই, ততক্ষণে আমার মালপত্র জিনিসপত্র আসে নাই। তারপরে জিনিসপত্র আসলো, আসার পরে এই ক্লান্ত শরীর নিয়ে একা একা সব কিছু গুছাচ্ছিলাম, সামলাচ্ছিলাম। ছেলে মেয়ে দুটো একদিকে ঘুমাচ্ছিল, আর একদিকে যারা লেবার ছিল তারা আমাকে শুধু একটু সেটিং করে চলে গেছে। একা একা সব কিছু সামলানো যে কতটা টাফ ছিল যেটা বলার মতো না। কিন্তু আমি তো আবার এলোমেলো পছন্দ করি না। আমার শরীর একদিকে চলতেছিল না, কিন্তু আমার মন মানছিল না কিছুতেই। তারপর আস্তে আস্তে আমি আমার ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিলাম। সেটার ভিডিওটা আমি এখানে কমেন্ট বক্সে আবারও দিয়ে দিব আপনাদেরকে। আমার সেই প্রথম দিনের সেই ঘরটা গুছানো কেমন ছিল, আর ওই বাসাটা কেমন ছিল। ওই বাসাটা চেঞ্জ করে আমি এখন আরেকটা বাসায় থাকি। তো ওই বাসাটাও চেঞ্জ করে ফেলেছি। ওখানে একটু গ্যাদারিংটা বেশি ছিল এই কারণে আর কি। তো আসলে যারা ভাড়া বাসায় থাকে বা এরকম আমাদের মতো চেঞ্জ করতে হয়, তাদের জন্য খুবই কষ্টকর একটা মানে দিন আর কি। তো
তো আমার যেটা আর কি সবচেয়ে বড় মানে আমার প্রতিটা মুহূর্তে মনে হয়েছে আমি প্রতিদিন কান্না করছি, প্রতিটা দিন। ছেলেমেয়ের মন বসাতে পারছিলাম না, নিজের মন বসাতে পারছিলাম না। এই অচেনা অজানা শহরে কার সঙ্গে গিয়ে মিশবো, কে কেমন হবে। আর সবসময় একটা আতঙ্কে থাকতাম যে কে নাকি কোন না কখন কোন বিপদ আসে, কে আসবে। তবে আমার ভাই ছিল একটু কাছাকাছি, মাঝে মাঝে ও আসতো বা আমি ওর কাছে চলে যেতাম। এই একটা সাহস ছিল আর কি। আর ছিল দুই একজন আমার পরিচিত মানুষ আর কি, প্রিয় মানুষ বলবো তাদেরকে। তাদের প্রচুর পরিমাণ সাপোর্ট পেয়েছিলাম। হয়তোবা তারা না থাকলে আমার এই জার্নিটা এত সুন্দর হতো না, আর এতটা সাহসও পেতাম না জীবন চলার পথে আর কি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। এখন আল্লাহ মানে আমি মনে হয় দেশের বাহিরেও যদি যাই তাও মনে হয় আমি নিজেকে মানে ওখানে আমি মনে হয় যে পারবো আর কি নিজেকে সামলে নিতে আর কি। মানে এতটা স্ট্রং হয়ে গেছি এখন। আসলে মানুষের আসলে কষ্ট পেতে পেতে যেমন মানুষ স্ট্রং হয়ে যায়, তেমন আমিও হয়ে গেছি। আমার জীবনের মানে এত এত মানে স্মৃতি, এত এত কষ্ট জীবনে পেয়েছি, সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার সঙ্গে শিখিয়েছে আমাকে শক্ত একটা পরিপূর্ণ মানুষ করতে। আমার মনে হয় না কোনো মানে কষ্টই আমাকে এখন আর ছুঁইতে পারবে। হ্যাঁ, মাঝে মাঝে ছোঁয় না তা না, মাঝে মাঝে ছোঁয়, মন খারাপ হয়, কষ্ট হয়, কান্নাকাটি করি, আবার ঠিক হয়ে যাই। তো এই আর কি, আপনাদের মাঝে একটু কথাগুলো শেয়ার করলাম। জানি না কে কীভাবে নেবেন, হয়তো অনেক ভালো কমেন্ট পাবো বা খারাপ কমেন্ট পাবো। তো যাই হোক, সবাই আমাকে দোয়া করবেন। আমি যে ইচ্ছাটা বা যে স্বপ্ন নিয়ে এই ঢাকা শহরে এসেছি, আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করে। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।